নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই বাসন মাজতে বসে গেছি। তার কারণ হচ্ছে গতকাল রাতে এত রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে, কারণ তার জন্য আর মেজে উঠতে পারিনি। তবে কিছু মেজে রেখেছিলাম, অনেক বাসন হয়ে গেছিলো, সব মাজতে পারিনি। তাই আজকে সকাল সকাল উঠেই বাসনগুলো মেজে নিচ্ছি আগে। আর এত পরিমাণে জলগুলো ঠান্ডা, ধরার মতো পরিস্থিতি নেই, খুবই কষ্ট হচ্ছে। এই কারণে আমি কি করি, আগের দিনকে রাতেই বাসনগুলো মেজে রাখি, যাতে পরের দিন সকালবেলা উঠে এতটা কষ্ট না হয়। কিন্তু কালকে তো কি করব, কিছু উপায় ছিল না। তো ওই কারণেই আজকে সকালেই মাজতে হলো। তো যাই হোক, বাসন কটা মেজে নেব। বাড়িতে আজকে কেউ নেই, গতকালকেই মা বাবা ওরা চলে গেছে দিদির বাড়িতে, আমার মাসির শাশুড়ির বাড়িতে। ওই কারণে হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা, আর আমার যাও বাড়িতে নেই, একদমই ফাঁকা বাড়ি। তো ওই মেয়েও চলে গেছে স্কুলে, আর আমার হাজব্যান্ডও নেই বাড়িতে, আমি একা আজকে। সেই জন্য সেরকম কিছু সকালে রান্নার ঝামেলা রাখিনি আজকে। আর যেটা হবে লাঞ্চে নিয়ে চলে যাব, একটু রুটি করব, আর দেখি সকালবেলা একটুখানি মুড়ি চিড়া খেয়ে নেব, বা ঘরে কোনো যদি থাকে কিছু ওটাই খেয়ে নেব। তো আগে রান্নাঘরের কাজটা, বাসি বাসনগুলো মেজে রাখলাম, কারণ ওগুলো যদি না রেখে এদিকটায় করতে যাই না, আমার মাথায় হেডেক থাকবে যে ওগুলো কখন করব। আর বাসন থাকলে যেন কাজ আগায় না আমার। ওই কারণে আগে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিলাম। আর বাসনগুলো শুকিয়েও যাবে ততক্ষণে। ভেজা বাসন আবার ঝুড়িতে রাখলে তখন আবার জল গড়াবে। তো এই কারণে বাসনগুলো আগে ধুয়ে ছড়িয়ে দিলাম। আর এদিকটা দেখো, বিছানাটাও তুলে নিচ্ছি। শীতকালে বিছানা তুলতে বিরক্তই লাগে বলতে পারো, কারণ এত কিছু থাকে, কম্বল, চাদর, কম্বল এসব থাকে এত। তো ওই কারণে ভালো লাগে না, সকালবেলা বিছানা তুলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়। আর এদিকে 9টা বেজে গেছে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলতে গতকাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি, মেয়েটার শরীরটা অত একটা ভালো ছিল না। তো ওর প্রচণ্ড কাশি হয়েছিল, তো রাত্রেবেলায় ঘুমোতে পারছিল না কাশির জন্য। তো আমরাও সেভাবে ঘুমোতে অত পারিনি, খুবই অসুবিধা হচ্ছিল। আর বাচ্চাদের শরীর যদি ঠিক না থাকে ভালো লাগে না। তো ও সকালবেলায় উঠেছিলাম 6টার দিকে, ও গেছিলো টিউশনে, ওর ম্যাম এসেছিলো পড়াতে, ওর আমার দিদুন ওর দিদুন বাড়িতে। তো ওইখানে গিয়ে ও পড়তে চলে গেছিলো। তো ওকে পড়তে পাঠিয়ে আমি একটুখানি শুয়েছিলাম, তাই উঠতে উঠতে দেরি হয়ে গেছে, 8:30 পৌনে 9টা বেজে গেছে। তারপরে মেয়েটা স্কুলে যাবে, তো ওকে প্রেশার কুকারে কয়েকটা ভাত করে দিয়েছিলাম, তো ওইটা খেয়েই চলে গেছিলো স্কুলে। তো বিকেলবেলায় আবার একটা বিয়ে বাড়ি আছে, ওই কারণে ওকে একটুখানি মাথায় শ্যাম্পু করিয়ে রেডি করে দিলাম। আর যেহেতু চুলটা ভেজা আছে, ওই জন্য চুলটা ওকে বাঁধলাম না, স্কুলে তো অ্যালাউ করে না চুল ছেড়ে গেলে। তবুও ওকে বললাম যে একটু শুকিয়ে গেলে বেঁধে নিস স্কুলে গিয়ে। তো যাই হোক, ওকে রেডি করে পাঠালাম। আর আজকে সকাল থেকে সুন্দর রোদ উঠেছে। এই কদিন তো বৃষ্টি ছিল, তারপরে কুয়াশা ছিল, তার মাঝখানে 2 দিন বেশ ভালোই রোদ উঠেছিল, আজকেও বেশ ভালোই রোদ উঠেছিল। তাই জন্য সকালবেলা উঠে কয়েকটা জামা কাপড়ও কেচে নেব ভেবেছি। তো ওকে স্কুলে না পাঠিয়ে এদিকের কাজগুলো না সেরে ওদিকটায় কী করে যাই, তো ওকে আগে রেডি করিয়ে নিয়েছি, নিয়ে ওকে পাঠিয়ে দেবো স্কুলে। তো গতকালকে পিঠে বানিয়েছিলাম, যে চিতই পিঠেগুলো, তো ওগুলোই আমি সকালে খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবারে জামা কাপড় কাচতে ছাদে যাব, কারণ ওখান থেকে জামা কাপড় কেচে নামতে অনেকটা বেলা হয়ে যাবে। এখন বাজে প্রায় 10টা, এখন যদি না খেয়ে কাচতে যাই তবে আবার অনেকটা দেরি হয়ে যাবে জামা কাপড় কেচে নামতে, কারণ জামা কাপড় কাচবো, স্নান করবো, ওগুলোকে রোদে দেবো, তারপরে কিছু জামা কাপড় আছে ওগুলোকে তুলতেও হবে। তো একবারে ছাদের থেকে নামতে অনেকটা বেলা হয়ে যাবে। তো এই কারণে আগে খেয়ে নিয়েছি। আর এইটা দেখো, লাঞ্চের জন্য টিফিন করে নিয়েছি। এখানে আমি রুটিটাকে একটু পরোটার মতো করে নিয়েছি, ত্রিকোণ করে, আর একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। তো এটাই ছিল আমার লাঞ্চ আজকে। আর সাথে ছিল হাঁসের ডিম এনেছিল গতকাল রাতে, তো ওই হাঁসের ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওইটা নিয়ে যাব আজকে, ব্যাস এইটুকুই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আবার রাতে এসে কিছু করে নেব। তো যেহেতু বাড়িতে কেউ নেই, তো সেই কারণে না রান্নারও অত ঝোঁক নেই, নিজের একার জন্য আবার আলাদা করে রান্না করব, ভাত করব, ডাল করব। ওই কারণে আজকে আর কিছু করিনি, সেই কারণে শুধু রুটিটা আটা মাখা ছিল, তো ওইটা করে নিয়েছি। নিজের জন্য কিন্তু এক্সট্রা করে করার কোনো ইচ্ছা করে না।
বাড়িতে যদি খাবার লোক না থাকে তখন মনে হয় না যে নিজের জন্য আলাদা করে কিছু করি, তখন মনে হয় ওই ঘরে যেটুকু আছে ওইটুকুতেই আমাদের খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে মেয়েদের অবস্থা। তো এটা হচ্ছে অবস্থা, এটা কুড়েমি নয়, আসলে প্রতিদিনই তো কিছু না কিছু রান্না করি, সেই সময়টা হয়তো রেস্ট করতে পারি না। তো এইটুকু সময় মনে হয় যে যদি একটু রেস্ট করতে পারি, কারণ প্রতিদিনই রান্না করার কাজ সমস্ত কিছু তো করতেই হয়। তো ওই কারণে নিজের জন্য আবার কষ্ট করে রান্না করব, ওই কারণে আর করা হয় না। তবে এটা কুড়েমি না, তবে যাই না, আমার মনে হয় না নিজের জন্য আবার আলাদা করে কিছু করি। ওই বাড়িতে টুকিটাকি যদি কিছু থাকে ওটাই খেয়ে নিয়ে মনে হয় যে ঠিক আছে, চলো আজকের দিনটা কাটিয়ে দেওয়া যাবে। তো ওদিকটায় তো বেশ সমস্ত কাজ করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে মোটামুটি কিন্তু ভালোই রোদ উঠেছে, আর আজকে শীতটাও একটু কমই আছে। তো এদিকটা শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ভেজাবো, ওগুলোকে কাচবো। যেহেতু আজকে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো ওই কারণেই বলছি যে এখন দেখতে পাচ্ছ এত সুন্দর রোদ রয়েছে আকাশে। হঠাৎ করে যখন আমি অফিসে চলে গেলাম, তো যাওয়ার পরেই দেখছি হঠাৎ করে বৃষ্টি নেমেছে। আকাশের ভাব দেখে বোঝাই যায়নি যে আজকে বৃষ্টি হতে পারে। তো বাড়িতে জামা কাপড়গুলো ওগুলো তো ছড়িয়ে দিয়ে গেছিলাম, কিন্তু পরে ভাবছিলাম যে ওগুলো যদি ভিজে যায় কী অবস্থাটাই না হবে। তো পরে বাড়িতে এসে শুনলাম যে না, ওগুলো আমার কাকিমা শাশুড়ি ছিল, তো উনি ওগুলোকে তুলে দিয়েছে। তো যাই হোক, এদিকটায় আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, ভেজানো আমার হয়ে গেছে। এদিকটা দেখো 11:30 বাজে, আর আমি জামা কাপড়গুলো সবে ছড়াচ্ছি, কাচা হয়েছে সবে। আর তারপরে কখন পুজো দেবো, কখন স্নান করব, কখন অফিসে যাব, 12টার মধ্যে তো বেরোতেই হবে, কিছু করার নেই। তো দেখি যে কত তাড়াতাড়ি কিছু করা যায়। আর পুজো দিতে তো অনেকটাই সময় লাগে, কারণ পুজোর বাসনও কিছু মাজা নেই, আর ফুল তো আছে কিন্তু তোলা, তুলসী পাতার ডাটা কিছুই তোলা নেই। তো সমস্ত কিছু তুলে রেডি করে নিয়ে বসে পড়েছি পুজোটা দিতে। আর পুজো দেওয়া হয়ে গেলে তারপর রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়ব কাজে। এদিকটায় দেখো পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, আর নেওয়ার পরে কি হয়েছে, আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যখন পুজো দিচ্ছি ঠাকুরের ওই ফটোটা কীভাবে যেন হাত লেগে পড়ে গেছিলো, আর মনটা এত খুঁতখুত করছিল, ভালো লাগছে না। দেখো থালাটার মধ্যে জল পড়ে গেছিলো পুরোটাই, তো ওটা ফেলে দিলাম। মনটা ভালো লাগছে না ওই কারণে, যে কেন এরকমটা হলো বুঝতে পারলাম না। হয়তো তাড়াহুড়োতেই হবে, কিন্তু তাও ঠাকুরের ছবিটা পড়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। ভাল লাগছে না মনটা, যে কেন এরকম হলো। তো খুবই সারাটা দিন মনটা খারাপই ছিল আজকে আমার, ওই কারণে যে বলে কি না এগুলো খুব একটা শুভ সংকেত নয়, তবুও জানি না, মনটা খুব খুঁতখুত করছে। আর ভগবানের কাছে বলছিলাম যেন সব ঠিক হয়ে যায়, খারাপ কিছু যেন না হয়। তো যাই হোক, সারাদিন মন খারাপ নিয়েই আজকে পুজোটা, সারাদিনই আজকে মনটা খারাপ ছিল। তো যাই হোক, পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি আমি। আর দেখো ওই দিকটাতে রেডি হয়ে গেছি, আর এখন পড়বো বেরিয়ে। এখন প্রায় 12টার উপরে বেজে গেছে। যতই চেষ্টা করি না কেন 12টার মধ্যে বেরোনোর, কখনোই টাইমে আমার হয়ে ওঠে না। টাইমটা অ্যাডজাস্টই আমি করতে পারি না, কারণ একটার কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ হাতের সামনে চলে আসে। তো দেখো এদিকটায় রোদ থেকে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, তো ওইগুলো খাটের উপর রেখে যাব, তাই ভাবলাম যে ভাঁজ করে তুলে রেখে যাই। খাটের উপর রেখে গেলে দেখতে কীরকম লাগবে, আর একটা হেডেকও থাকবে যে কাজটা করে আসতে পারলাম না, কাজে গিয়েও মনটা ভালো লাগবে না। তো তাই গুছিয়েই যাচ্ছি, তো কিছু করার নেই, যতটুকু কাজ করে যেতে পারি আর কি, চেষ্টা করি কাজগুলো সব করে যাওয়ার। তো এদিকটায় মোটামুটি রেডি হয়ে গেছি, মাথাটা আঁচড়ে নিয়ে বেরিয়ে পড়ব। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। আর আজকের মতো ভিডিওটা থাকলো এতটুকুই। চলে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই সাথে থেকো, পাশে থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করো আজকের দিনটা যেন আমার ভালো যায়। তো টাটা সবাইকে।